আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। উত্তেজিত এইচএসসি 27 ব্যাচের আজকে আমাদের আইসিটি সুপার স্পেশাল 12 নম্বর লেকচার। আমাদের আজকে স্পেশাল 12 নম্বর লেকচারে আমরা আলোচনা করব দশমিক চিহ্নযুক্ত অক্টাল থেকে হেক্সাডেসিমেল আসার নিয়ম এবং আমাদের আজকের এই 12 নম্বর ক্লাসেই সর্বশেষ যে অঙ্কটা আমাদের শেষ হবে সেটা হচ্ছে দশমিক চিহ্নযুক্ত হেক্সাডেসিমেল থেকে অক্টাল বের করার সিস্টেম। আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা এই 12টা ক্লাসের মাধ্যমে আমাদের পুরো 24টা অঙ্ক করতে পারতেছি। আজকে যদি 12টা ক্লাসে আজকে যদি আমরা 2টা শেষ করতে পারি তাহলে আমাদের পুরো 24টা অঙ্ক শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাদের পূর্ণ সংখ্যায় 12টা অঙ্ক এবং দশমিক চিহ্নযুক্ত সংখ্যায় আরও 12টি অঙ্ক। তো চলো আজকে শুরু করি। আমাদের খেয়াল রাখতে হবে অক্টাল থেকে হেক্সাডেসিমেল করার জন্য আমরা কিন্তু ম্যানুয়াল নিয়মে করছিলাম, একবারে সাধারণ নিয়মে ম্যাথ সলভ করছিলাম। তো আমরা কি জানতাম এই কথাটা যে অক্টাল থেকে হেক্সাডেসিমেল করা কি সরাসরি যাইতো না মাঝখানে কিছু একটা করতে হইতো? বলো তো স্যার, বাইনারি জানা লাগবে। এক্সেলেন্ট, ভেরি গুড, মনে আছে তাহলে আমাদের অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেল করা যাইতো না। একই রকম ভাবে হেক্সাডেসিমেল থেকেও কি সরাসরি অক্টাল করা যাইতো না, মাঝখানে একটা পথ অবলম্বন করতে হইতো, আর সেই পথটার নাম হচ্ছে বাইনারি। অর্থাৎ আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টাল করি অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমেল করি, যাই করি না কেন মাঝখানে আমাদের অক্টাল নিতে হবে। মাঝখানে আমাদের অক্টাল সংখ্যা রূপান্তর করে দেন আমরা কি করব, কনভার্সনটা চেঞ্জ করব। তো আজকের ক্লাসে এই মুহূর্তে আমরা 11 নম্বর অঙ্কটা দেখব, যেটা হচ্ছে দশমিক চিহ্নযুক্ত একটা অক্টাল সংখ্যা দেওয়া থাকবে, সেই অক্টাল সংখ্যাটিকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে। ক্লাসে সবাইকে বলতেছি, সবাই একটু আমাকে জানাও ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। জি স্যার। আচ্ছা, হ্যাঁ সব ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। ইমন জয়েন করছে, খুশি হলাম। আমাদের আর মাত্র একদিন পরেই কিন্তু পরীক্ষার রেজাল্ট। তো পরীক্ষার রেজাল্টের জন্য আমার ছোট বোন সহ অনেকেই মনে করো যে ভয়ে ভয়ে আসো, আল্লাহ আল্লাহ করতেছো কি হবে না কি হবে। টেনশন নাই, আল্লাহ ভরসা। পরীক্ষা দিয়েছো, যেরকম পরীক্ষা দিয়েছো ইনশাল্লাহ অবশ্যই পরীক্ষার রেজাল্ট ওরকমই হবে। ভালো দিয়ে রাখলে ইনশাল্লাহ ভালো হবে, আর যদি একটু মানে খারাপ হয় কোনো পরীক্ষা, হয়তো বা সে পরীক্ষায় একটু রেজাল্ট ডাউন হইতে পারে। তবে মন খারাপের কারণ নাই, A+ না পাইলে জীবন শেষ। গোল্ডেন A+ ছাড়া আমার জীবন চলতো না। গোল্ডেন A+ ধুইয়া ধুয়ে আমি পানি খামু সারা জীবন। এরকম ফালতু মার্কা চিন্তা বাদ দিয়ে আমরা যদি মোটামুটি একটা রেজাল্ট করতে পারি আলহামদুলিল্লাহ তাহলেই খুশি। ঠিক আছে, আসলে আমি জিনিসটা নিয়ে অনেক বছর এই কথাটা নিয়ে ভাবি বা অনেকদিন চিন্তা করি যে পোলাপাইনরা আসলে গোল্ডেন A+ পাইয়া কি একটা জিনিস পাইয়া লায় জীবনে, মানে এটাই তার জীবনের সর্বোচ্চ সফলতা মনে করে। এসএসসি রেজাল্ট হোক বা এইচএসসি রেজাল্ট হোক, গোল্ডেন A+ বলি বা A+ বলি, এই A+ এর পিছনে ছুটতে ছুটতেই দেখা যায় আমাদের যে শিক্ষার একটা আছে, তোমার একটা মহত্ব আছে, সেটা আমরা ভুলে যাই। আমরা অনেকেই দেখি যে A+ পাইতেই হবে, 2 নম্বরেই কইরাও কিন্তু অনেক A+ পায়। তো এই A+ এর আসলে আমার তেমন তো কোনো নাই, আমার লাইফে তেমন প্রভাব পড়তেছে না। কারেন্ট চলে গেছে, একটু ওয়েট করো। আসলে বৃষ্টির জন্য কারেন্ট চলে গেছে। তোমাদেরকে বলতেছি কারেন্ট চলে গিয়েছে, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? একটু আমাকে জানাও তো। কারেন্ট চলে গেছে। আমি এখন আসি এমবি দিয়ে, হ্যাঁ ওয়াইফাই ইনশাল্লাহ একটু পর চলে আসতে পারে, একটু ওয়েট করো। আপাতত দেখো আমার তোমার ইয়াতেও চার্জ নাই, কি বলে লাইটেও চার্জ নাই। একটু ওয়েট, আমার বোনের ফ্ল্যাশ লাইট নিয়ে আসি। সাবিনা, তোমার এটা দাও তো, চার্জ নাই লাইটে। মোবাইলটা দাও, চার্জ নাই, বন্ধ হয়ে যাবে। হুম, এই যে আমার ছোট বোনের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তো আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? একটু আমাকে জানাও তো। আচ্ছা,
তো আমি এই কথাটা তোমাদেরকে বলি, জাস্ট এ প্লাস নিয়ে যে কথাটা বলা হচ্ছিল। তো এই যে এ প্লাস বা গোল্ডেন এ প্লাস, হ্যাঁ ঠিক আছে, এ প্লাস বা গোল্ডেন এ প্লাস রেজাল্টটা পাস করার চাইতে অনেকটা মানে কি জানি বলে এটাকে, মানে পাস করার চাইতে অনেক ভালো এবং অনেকটা সম্মানের। এবং এই জিপিএ 5 বা এ প্লাস বা গোল্ডেন এ প্লাস এই রেজাল্টটা আমার পরবর্তী লাইফের জন্য অনেকটা বেনিফিট কাজে দিবে। কিন্তু এটার মানে তো এই না যে জিপিএ 5 পাওয়া মানেই আমি আমার লাইফে সফল হয়ে গেছি, বা গোল্ডেন এ প্লাস পাওয়া মানেই আমি আমার লাইফে সাকসেস, আমার আর কোনো ব্যর্থতা নাই। এটা আমরা অনেকেই না মনে করতে চাই না বা মনে করি না। আমরা মনে করি যে এ প্লাস পাওয়াটাই মানে মূল ফ্যাক্ট। লাইফে জন্মগ্রহণ করছি, পরীক্ষায় এ প্লাস পাবো, আমার কাছে এটা মনে হয় মানুষের যেই হাউমাউ চিল্লাচিল্লি, মানে কি একটা ভাবসাব যে এ প্লাস পাইতেই হইব, তার এ প্লাস না পেলে তার জীবন চলতোই না। কত স্টুডেন্ট আছে এ প্লাস পায় নাই, কোনো রকম একটা পাস করে কত ভালো ভালো জায়গায় আছে, বিশেষ ক্যাডার হইতেছে, তো তাদের জীবন কি থেমে আছে? থেমে নেই। আসলে দেখা যায় গার্ডিয়ানদের মধ্যে একটা সমস্যা আছে। গার্ডিয়ানরাও চিন্তা করে এ প্লাস এ প্লাস এ প্লাস গোল্ডেন এ প্লাস, এটা ছাড়া কিছুই বোঝে না। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে এটা ছাড়া আবার কিছু বোঝে না। এটা যে লাইফে তেমন কোনো একটা কিছু না, এটাও অনেকে বিশ্বাস করতে চায় না। আর আসলে আমি এই এ প্লাস বা গোল্ডেন এ প্লাসের বিষয়টা নিয়ে এত করতেছি না, এটাকে ছোট করতেছি না, আমি জাস্ট বাস্তবতা বলতেছি। আমরা যেভাবে মানে হুমড়ি খেয়া পড়ি এ প্লাস পাওয়ার জন্য, গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য, বা এমন একটা অবস্থা হয়ে যায় আমাদের মনের মধ্যে যে এটা ছাড়া চলতোই না জীবন, এটা না পাইলে জীবনটাই শেষ, তেজপাতা, জীবনের সব মানে স্বপ্ন ভেঙে যাবে, জীবনটা একবার চুরমার হয়ে যাবে, এমন একটা ভাবসাব আমাদের মধ্যে দেখা যায়। আসলে এরকম ফালতু ভাবসাব দেখানোর কোনো প্রয়োজন নাই। কত এ প্লাস স্টুডেন্ট আছে এসএসসিতে এ প্লাস পাইছে, এইচএসসিতে এ প্লাস পাইছে, না পাইছে কোনো পাবলিকে চান্স, না কোনো ভালো পজিশনে আছে, দিন শেষে কিন্তু তার এ প্লাসের কোনো ভ্যালুই নাই। এ প্লাস দেখে সে পানি ধুয়া পানি খাইবো দিন শেষে, বা সে কোনো একটা ভালো জায়গায় চাকরিও করতে পারতেছে না। এটা লাইফে এক একটা স্টেপের এক একটা দেখা যায় পরীক্ষা মানুষের। তো সবসময় একটা বিষয় নিয়ে এতটা মানে আহামরি উত্তেজিত হওয়া ঠিক না, যে হ্যাঁ আমাকে এই এপিএস এ প্লাসটা পাইতেই হবে, এটা না পেলে আমার জীবন শেষ হয়ে যাবে বা আমি ভালো কিছু অর্জন করতে পারবো না। এটা কখনোই চিন্তা করা উচিত না। আমাদের চিন্তা করা উচিত এ প্লাস পাইলে আলহামদুলিল্লাহ ভালো, আমি ভালো একটা পজিশনে থাকতে পারবো, কলেজের লাইফে বা ভার্সিটির লাইফে ভালো একটা রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ। আর যদি এ প্লাস নাও পাই, আমি তো ফেল করতেছি না, আমি যদি ফেল করতাম তাহলে একটা কথা ছিল, হ্যাঁ ফেল করছি তাহলে তো আমার লাইফের অনেকটাই গন্তব্য বন্ধ হয়ে গেল বা অনেকটা স্বপ্ন ভেঙে গেল। এটা ঠিক আছে যদি ফেল করে কেউ, তা দেখা যায় সাময়িক তার একটা স্বপ্ন ছিল কলেজে ভর্তি হবে, এটাই হয়ে গেল। কিন্তু যে মানুষটা পাশ করে বের হইছে, মোটামুটি জিপিএ আছে তার, যে এ প্লাস পায় নাই, তার মানে কি তার জীবন থমকে গেছে বা থেমে গেছে? এই কথাগুলো আসলে আমাদের সমাজে গার্ডিয়ানদের উপর বেশি জোর করে বলা উচিত। আচ্ছা আমি একটু দেখি, হ্যাঁ স্যার আমরা একটা একটা বৌদ্ধ ভাবে আছি, এইচএসসি ভালো রেজাল্ট করলে বসে আছে। আচ্ছা বন্ধু ভয় আছে। আচ্ছা স্যার আমরা সামনে ভালো কিছু করবো, হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু করবো। যাই হোক আমি কিছু কথা আজকে একটু এক্সট্রা বলতে বাধ্য হইলাম এই জন্য যে আজকে গ্রুপে একটা বিষয় নিয়ে আমি করলাম, দেখলাম যে এ প্লাস গোল্ডেন এ প্লাসের চিন্তায় বসে আছে একজন, সে ক্লাস করতে চাচ্ছে না বা ক্লাস করতে পারতেছে না। তো এই জন্য এই প্রসঙ্গটা নিয়ে আসলাম তোমাদের, কারণ আজকে দেখছো গ্রুপে একজন কথা বলছে, আমি নাম বলবো না কে কথাটা বলছে। তো এখন কথা হচ্ছে এই জাস্ট এই রেজাল্টের অপেক্ষায় সে কিন্তু দেখা যাচ্ছে, এই যে আমি ক্লাস নিচ্ছি অবশ্যই পড়াচ্ছি তাই না, পড়ানোর ক্ষেত্রে তো দেখা যায় কিছুটা শিখতেছো তোমরা, এরকম না যে 1 ঘন্টা আধা ঘন্টা তোমাদের সময় নষ্ট করতেছি, এক সপ্তাহে 10 দিনে অনেক কিছু শিখতে পারছো আলহামদুলিল্লাহ। তো এই যে শিখতে পারছো তোমরা কি এই পরীক্ষার রেজাল্টের ভয়ে ভয়ে আসো যে আল্লাহ কি হবে না কি হবে, এত কিছু পড়তেছি কি লাভ হবে, এরকম কি কখনো তোমরা চিন্তা করছো? এরকম চিন্তা করো নাই কা? তো এরকম পরীক্ষার টেনশন নিয়ে চিন্তা করতে গেলে তো আমাদের সময়গুলো নষ্ট হবে। আমরা কি প্রয়োজন সময়গুলো নষ্ট করার? পরীক্ষার রেজাল্ট আল্লাহর ভরসা, যা আসবে আসবে ইনশাল্লাহ, আমি পরীক্ষা দিয়েছি আমি জানি। তো এটা নিয়ে টেনশন করে আমার যদি লেখাপড়া বন্ধ করে দিই বা আমি লেখাপড়া শুরুই না করতে পারি, তো আমার সময় আমি ক্ষতি করলাম বা নষ্ট করলাম। এটা অনেক পোলাপাইনটা বুঝে না বা ওদেরকে বুঝতে পারলাম না। যাই হোক আমি এটা নিয়ে আর বলতেছি না, আমাদের সময় যাচ্ছে, আমরা ক্লাস শুরু করি। একটু ওয়েট করে, আমি ওয়াইফাই চলে আসছে আলহামদুলিল্লাহ, এখন আমি ওয়াইফাই কানেকশন দিয়ে ক্লাস শুরু করতেছি, একটু ওয়েট করো। ওয়াইফাইটা আমি অন করলাম। আচ্ছা এবার ওয়াইফাই অন আছে, একটু আমাকে জানা, দেখতে পাচ্ছ না আমরা এই মুহূর্তে ক্লাস শুরু করতেছি, আমরা এখন অঙ্ক নিব, এতক্ষণ ধরে বকবক করছি বোঝানোর জন্য আর কি। একটু আমাকে জানাও তোমরা কি দেখতেছো সব ঠিকঠাক আছে? ওয়াইফাই অন করা এখন আমার, একটু কথা বইলো।
একটু আমাকে জানাও, সবাই কি শুনতেছো আমার কথা, দেখতে আসছো, সব ঠিক আছে? ওয়াইফাই চালু করছি আমি। জি স্যার। আচ্ছা, তাহলে আমি এখন শুরু করলাম অক্টাল থেকে হেক্সাডেসিমেল। আমাদের ক্লাসে বাপ্পি জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা বলি আমরা ইনশাল্লাহ আগামীকাল তো পরীক্ষা, রেজাল্ট না পরশু দিনই রেজাল্ট, তাই না? আমরা কিন্তু ইনশাল্লাহ আমাদের 10 তারিখ রাত্রে স্পেশাল ক্লাস নিব কলেজ গাইডলাইন নিয়ে এবং রেজাল্টের পরবর্তী স্টেপ নিয়ে ইনশাল্লাহ। সেটা হবে আমাদের রেজাল্টের পর, রেজাল্ট পাওয়ার পর যে কার কি রেজাল্ট এর উপর ভিত্তি করে ক্লাসটা হবে, ঠিক আছে? কারণ কি এটা খুব স্পেশাল প্রয়োজন, ওই দিনই প্রয়োজন। আমি ওই দিন রাতে এই ক্লাসটা নিয়ে আলোচনা করব যে তোমার রেজাল্ট কি আসছে, তুমি কি করবা, তুমি কোন কলেজে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিবা, বা পরবর্তী লাইফে প্রিপারেশনটা কিরকম হবে, এটা নিয়ে আমি আলোচনা করবো ওই দিন রাত্রি ইনশাল্লাহ, ঠিক আছে? 10 তারিখ রাত্রি স্পেশাল ক্লাসটা হবে, এটা হচ্ছে রেজাল্ট পরবর্তী স্পেশাল গাইডলাইন। আচ্ছা, আলহামদুলিল্লাহ বাপি খুশি হলাম বলছো। রেজাল্ট পরবর্তী স্পেশাল গাইডলাইন ক্লাসটা হবে রাত 10টা, আমাদের 10 তারিখ রাত্রে ক্লাসটা হবে ইনশাল্লাহ। ওকে, তোমরা অপেক্ষা থেকো। তো আমরা আপাতত আজকে এই যে ক্লাসটা করতেছি অক্টাল থেকে হেক্সাডেসিমেল, একটা অঙ্ক নিয়ে আমি, হ্যাঁ? আচ্ছা বাপি, সমস্যা নাই, একটু আগে বলছিলাম অক্টাল থেকে হেক্সাডেসিমেল। ওকে, দশমিক চিহ্নযুক্ত অঙ্ক থাকবে বাচ্চারা, দশমিক চিহ্নযুক্ত অঙ্কেরই অক্টাল থেকে হেক্সাডেসিমেল করব। আচ্ছা, এবার আমি তোমাদেরকে জাস্ট একটু রিভিশন করার জন্য বলি, দেখি তোমাদের কয়জনের খেয়াল আছে কথাটা। আমরা প্রথমত চিন্তা করব যে আমাদের এই অক্টাল থেকে বাইনারি করতে কয় বিট নিয়ে কাজ করতে হয় জানি, কয় বিটে করতে হয় বলো তো, মনে আছে? 3 বিট। ভেরি গুড, 3 বিট, ভেরি গুড। এরপরে আমাদের ওই বাইনারি থেকে হেক্সা যাইতে হবে কয় বিটে করে জানোই বলো তো? 4 বিট। 4 বিট, ভেরি গুড, 4 বিট। তো আমরা এই কাজটাই করবো, এক্সিলেন্ট। চলো আমরা অঙ্ক নিই। আমরা এতক্ষণ তো বকবুক করছি এই কারণেই যে আমরা কতটুকু বুঝলাম আর। আচ্ছা একটু ওয়েট, আমি একটু পেজ দিচ্ছি, একটু সময় দাও, আসলে কারেন্ট চলে গেছে তো দেখতে একটু সমস্যা হচ্ছে, আমি একটু ঠিকঠাক করে নিই। হ্যাঁ, তো মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। আমি এখন প্রশ্ন নিলে বুঝবা সবাই। এই হচ্ছে আমাদের প্রশ্ন, খুবই চমৎকার একটা প্রশ্ন আমরা হাতে নিচ্ছি। আমাদের এখানে একটা প্রশ্নে বলতেছে, আশা করি এই প্রশ্ন দেখতে পাচ্ছ ক্লিয়ার, একটু ওয়েট। হ্যাঁ, তো আমাদের এখানে বলতেছে যে 377.458 এটা হচ্ছে অক্টাল নাম্বার, এই অক্টাল সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তো একটু আমাকে জানাও সবাই প্রশ্ন ক্লিয়ার স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে কিনা, একটু কথা বলো। সবার এখানে ক্লিয়ার আছে? আচ্ছা, একটু ভয়েসে কথা বলতে হবে। আচ্ছা, এখন তাহলে চলেন বাচ্চারা আমরা পরবর্তী স্টেপটা শুরু করি। আমি একটু তোমাদেরকে এখানের বই দিয়ে শুরু করি, বা বই দিয়ে দেখা দিই, যেহেতু তোমরা মোটামুটি অনেকদিন ক্লাস করছো, এগুলো পারবা, হ্যাঁ? এত খাতার মধ্যে এখন লাগবে না, আমি এখন বই থেকেই শুরু করি। প্রথমত কি করব জানি, সংখ্যাগুলোকে ফাঁকা ফাঁকা করে লিখবো, মনে আছে না তোমাদের? প্রথমে সংখ্যাটা লিখলাম, তারপর সমান সমান দিয়ে প্রথমে 3 লিখলাম, 1 আঙ্গুল ফাঁকা রাখলাম, 7 লিখলাম, 1 আঙ্গুল ফাঁকা রাখলাম, 7 লিখলাম, দশমিক দিলাম, আবার 4 লিখলাম, আবার ফাঁকা রাখলাম, 5 লিখলাম, অক্টাল দিলাম 8। দেখো তো এতটুকু বুঝতে পারলা কিনা লাইনটা? জি স্যার। বাকিরা কথা বলো, বাকিরা যারা আছো রেসপন্স করো, ভয়েসে কথা বলো, ভয়েসে, বুঝতেছো? তোমাদের আমি রেসপন্স দিতে পাচ্ছি না, একটু কথা বলো ভয়েসে। তোমরা কি আমার কথা শুনতেছো না? বাপ্পি, তামান্না, জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো তোমরা তো ভয়েসে কথা বলো, চুপচাপ থাকলে কি হবে? আচ্ছা, আমি আসলে ওই নোটটা বের করতেছি, আমার যে 3 বিট 4 বিটের ইয়াটা ছিল না, ওটা নিতে পাইতেছি না, একটু হয়ে আমি আসলে ওটা দেখি, এটা রাখছিলাম কারেন্টের জন্য, আমি আর কি খুঁজে পাচ্ছি না, কারেন্ট নাই, অন্ধকার একটু বেশি জন্য। আচ্ছা, এখন তাহলে ওটা যেহেতু নাই, ম্যাজিক বক্সের ইয়াটা আমি পাইতেছি না আর কি, বুঝছো? ম্যাজিক বক্সটা ওটা রাখছি এক জায়গায়, এখন তো কারেন্ট নেই, যেন বের করতে সমস্যা এখন। আচ্ছা, পারছো অনেকে, এখন তোমরা বলবা 3 বিটে আমরা সাজাবো। এখন আমরা এই 3কে 3 বিটে কি লিখতে পারি বলো তো, একটু মনে আছে কিনা? 3 বিটে 3কে কি লেখা যায়? 011। এক্সিলেন্ট, 011। আচ্ছা, তাহলে আমি একটু দেখি উত্তরটা মিলে কিনা, একটু হালকা করে আমি তোমাদের দেখাই, একটু ঢেকে রাখি দেখাচ্ছি। হ্যাঁ, মিলছে, 011। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে একটু বাকিরা বলো তো যে 7এরটা কি হবে? A7 111, গুড। তারপরে 4এরটা কি হবে? 100 100, গুড। 5এর জন্য কি হবে? 101, 101, ভেরি গুড। এই তো মাশাআল্লাহ হইছে, বুঝছো? তার মানে আমরা এই 3 সংখ্যাটির 3 বিট বাইনারি করলাম,
011, 7-এর জন্য 111, এটার জন্য আবার 111, দশমিক চিহ্ন দশমিকের মতো রইল, 4-এর মতো 100, আর 5-এর জন্য 101, আর 2 দিব। কেন 2 দিব জানো? অক্টাল থেকে তো আমার বাইনারি হয়ে গেছে, এই জন্য 2 দিলাম। বাপ্পি বুঝতে সমস্যা হবে, কারণ কি অনেকগুলো ক্লাস মিসের, সমস্যা নেই, সব ক্লাস ইউটিউবে পাওয়া যাবে, আপাতত কষ্ট করে দেখো। বাকিরা যারা রেসপন্স করতে পারো না, এটা আমাকে কথা বলে জানাও, সবাই কি ক্লিয়ার বুঝতে পারলা কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। বুঝতে পারছি। আচ্ছা, এইবার আমাদের কিন্তু বের করতে হবে অক্টাল থেকে হেক্সাডেসিমেল। আমরা কিন্তু অক্টাল থেকে বাইনারি করছি, এখন আমার এই বাইনারি থেকে কয় বিট নিয়ে কাজ করতে হবে হেক্সার জন্য বলো তো? 4 বিট। আচ্ছা, 4 বিট। এখন তোমাদেরকে একটা বিষয় বুঝায় বলি, দশমিকের বাম পাশে আমরা 4 বিটে সাজাবো, তো এখানে তো 3 বিট আছে, এখন আরেকটা বিট আমি কই থেকে আনবো বলো তো? 0 লিখবো? 0 যে সামনে 0 লিখলে হবে না। এক্সিলেন্ট, বুঝতে পারছো? সামনের সংখ্যা নিতে হবে, ভেরি গুড। হ্যাঁ, এখান থেকে 3টা, এখানে একটা, 4টা 1 হবে, এটা খেয়াল রাখবা। 0 কিন্তু এইখানে হবে না, 0 হবে লাস্টে, যদি না থাকে সেক্ষেত্রে 0 হবে। এটা কিন্তু অনেকে বলাবেলা ভুল করে, বুঝছো? 0 আমি কখন অ্যাড করব? যখন একবারে শেষে কোনো সংখ্যা পাইতেছি না, 4 বিট তৈরি করার জন্য বা 3 বিট তৈরি করার জন্য, তখন 0 নিব, অথবা এদিকে যদি হয়তো এদিকে, কিন্তু মাঝখানে কখনো 0 অ্যাড করতে পারবো না। অবশ্যই যে সংখ্যা থাকবে সামনে সেটা নিয়ে আসে 4 বিট বানাবো। কথা কি মনে থাকবে সবার? বুঝছো? তো এটা ভুল করা যাবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো চলো বাচ্চারা, আমরা 4 বিটে সাজা, আশা করি এটা বুঝবা। আচ্ছা, এখানে কিছু বাংলা কথা লিখছি, এগুলো কিছু লিখতে হবে না, বুংবাং। আমরা শুরু করি। দেখো, এই হচ্ছে সাজানো সিস্টেম, একটু খেয়াল করো। দশমিক মতো দশমিক দিয়ে দিবা ওই বরাবর, এখানে 3টা 1, এখান থেকে একটা নিলাম, তাহলে 4টা 1, 4টা বিট হইল। এটা প্রথম স্টেপে সাজাইলাম, বুঝছো এতটুকু? কথা বলতে হবে। আচ্ছা, এরপরে এখানে আছে কয়টা 1? এখানে আছে 2টা 1, তাহলে আরো লাগবে 2টা ডিজিট বা বিট, এখানে আর 2টা নিয়ে আসো, তাহলে আসলো 4টা 1। এটা হলো দ্বিতীয় স্টেপে সাজানোর নিয়ম, বুঝছো এতটুকু? বুঝছো? কথা বলো। এখানে 2টা আর এখানে 2টা একসাথে করে 4 বিট করে এখানে সাজালাম দ্বিতীয় স্টেপে। সবাই একটু কথা বলো, বুঝতে পারলা কিনা? দ্রুত রেসপন্স করো। আচ্ছা, এরপরে আমাদের এখানে 2টা 1 চলে গেছে, আর মাত্র 0 একটা বাকি, কিন্তু আর 4টা বিট করতে হবে। কেমনে করব? এইবার আমি বাম পাশে এক্সট্রা 3টা 0 অ্যাড করব, তাহলে একটা 0 পরিবর্তে আমি 4টা 0 লিখলাম, আর উপরে দাগগুলো দিয়ে দিলাম। দেখো তো এই বাম পাশে যা আলোচনা করলাম সব বুঝতে পারলা কিনা? বুঝতে পারছি। আচ্ছা, এরপর দশমিক মতো দশমিক রইল। এরপরে এখানে আমরা দেখি এই 1 0 0, আমি এখন ডান দিকে যাব, ডান দিকে, বাম থেকে ডান দিকে যাব, তাহলে 1 0 0, এখান থেকে 1 নিয়ে আসলাম, তাহলে 1 0 0 1 আসলো। এটা হচ্ছে প্রথম স্টেপে দশমিকের পর সাজানোর সিস্টেম, বুঝছো এতটুকু? এখান থেকে বাম দিকে গেছিলাম, বাম দিকে গিয়ে সাজাইছিলাম, আর এখান থেকে ডান দিকে সাজাবো আর কি, 4 বিট করলাম। এখন আমাদের এখানে 1 চলে গেছে, তাহলে 0 1 এটা রইল 0 1, আর তো কোনো ডিজিট নাই। এখন আমরা আরও 2টা এক্সট্রা 0 আনবো ডান দিকে, 4 বিট হয়ে গেল, শেষ। কিন্তু উত্তর তো এখনো কমপ্লিট হয় নাই, আমাদের নিতে হবে কি হেক্সাডেসিমেলে। ইয়ামুদ্দিন আনাস, থ্যাংক ইউ, এক্সিলেন্ট, ভেরি গুড, হয়েছে। তো এখন এই 4টা ডিজিট থেকে আমরা যাব কি ওই যে ম্যাজিক বক্সের 4 নাম্বার, 4টা ম্যাজিক বক্স যে শিখছিলাম সেক্ষেত্রে বলবো। এখন 4টা 1 মানে কত বলো তো? ম্যাজিক বক্সে 4 বিটের উত্তর কত আসে? 15 বা 1। হ্যাঁ, আচ্ছা ইমন, তুমি কি কি বলতেছো আসলে? তোমার উত্তরে এই যে কি কি আমি তো বুঝতে পারলাম না। ইমন, একটু আমাকে জানাও তো, তুমি কি কি যে বলতেছো এটা কি? আমি তো সেটাই বুঝলাম না, কি মানে কি? তুমি কি বুঝতেছো না? একটু আমাকে ভয়েসে কথা বলো তো ইমন। তুমি যদি বুঝতে না পারো তুমি আমাকে একটু বলো, চ্যাট বক্সে লেখো না, কারণ স্ক্রিন এটা চলে আসলে দেখা সমস্যা, বুঝছো? কি কি বলো না প্লিজ চ্যাট বক্সে। আচ্ছা ঠিক আছে, ওকে, চ্যাট বক্সে আর লিখো না কেউ প্লিজ, কারণ এই যে রেকর্ড চলতেছে, অনেকে দেখলে বুঝবে না রেকর্ড পরেরটা। এখন আমি জাস্ট আলোচনা করি। এখন এটাও তোমার হচ্ছে 15, এটাও 15, 15 মানে এফ, আর এটা তো 0, তো 0 মতো 0 লিখতেই হবে, প্রথমবার লিখতে হবে অবশ্যই, প্রথমবার অবশ্যই লিখতে হবে। হ্যাঁ, প্রথমবার লিখে দিবা, পরে এটা 15 লিখতে পারবো না, যেহেতু আমাদের হেক্সা বের করতে হবে। 15 পরিবর্তে কত লিখবো? এফ লিখবো, কারণ 15 মান হচ্ছে হেক্সা এফ। এটার জন্য এফ দশমিক, আর এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে 4। এই হচ্ছে আমার এই স্টেপ থেকে এই স্টেপে লেখার নিয়ম। কথা কি বুঝতে পারছো এতটুকু? একটু আমাকে জানাও।
জি স্যার। এরপরে কি হ্যাঁ, কাজ বুঝতে করব? পারছি। থ্যাংক ইউ। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের জাস্ট আমরা সবগুলো একসাথে লাগা দিব। তো আমি লাগা দিব, সবগুলো একসাথে দিলাম। তো 0 না লিখলেও সমস্যা নাই, FF লিখলাম, FF 0.9494 আর 16 তো আমাদের বেস, আমাদের হেক্সাডেসিমেলের বেস হয়ে গেল 16। এইবার দেখো যে এইখান থেকে অক্টাল থেকে এত কারিশমা করে এত কাহিনী করে যে হেক্সা করলাম, বুঝতে পারলা কিনা? দশমিক চিহ্নযুক্ত অঙ্ক। জি স্যার। বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আশা করি হ্যাঁ বুঝতে পারছো। স্যার আমি কি অক্টাল থেকে ডেসিমেলে নিয়ে গিয়ে করতে পারবো? অক্টাল থেকে ডেসিমেল আসলে হ্যাঁ ইমামউদ্দিন আনাস তুমি করতে পারো, কিন্তু সেটা করলে আবার দেখা যাবে দশমিকের জন্য একটু বড় হবে অঙ্কটা। অক্টাল থেকে ডেসিমেল যদি যাও সমস্যা নাই, করতে পারো, কিন্তু আবার ওই ডেসিমেল করতে গেলে অনেক বড় হবে, লেন্দি হবে প্রচুর। এখানে অঙ্কটা করতে যদি তোমার 5 মিনিট লাগে, সেখানে লাগবে 10 মিনিট, কারণ অনেক বড় হবে এই জন্য। তো প্রয়োজন নাই সেটা করার। শর্ট নিয়ম যেটা আমাদের আছে, যেটা আমরা সহজেই করতে পারি পরীক্ষার সময়, এত লং নিয়মে যাওয়ার প্রয়োজন নাই। তো আমরা এইভাবে করার চেষ্টা করব। এইভাবে যে কোনো দশমিক চিহ্নযুক্ত অক্টাল থেকে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করা যায়। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল নিয়ে যাব আর কি। আচ্ছা সে সমস্যা নাই, সেটা পরবর্তী নিয়ে যাবেন, জানি, বুঝছি সিস্টেমটা, কিন্তু বড় হবে কারণ দশমিক চিহ্ন আছে। এই জন্য দশমিক চিহ্নের ক্যালকুলেশনে কিন্তু ঝামেলা আছে, 2বার করতে হয়, পূর্ণ অংশের জন্য 1বার করতে হয়, আবার ভগ্নাংশের জন্য 1বার করতে হয়, এই জন্য বলতেছি আর কি। আচ্ছা এখন মোটামুটি এটা আমার হইলো। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারো? এটা আমাকে জানাও। না স্যার। আচ্ছা, আমাদের ক্লাস একটু আগে জয়েন করছো, হ্যাঁ আমাদের ক্লাস একটু আগে জয়েন করছো আসাদ এবং জয়েন করছো সাদিব, আর বাপ্পি দেখতেছো খুশি না। তো বলি এখন কথা হচ্ছে আমাদের আরেকটা অঙ্কই বাকি, লাস্ট। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের 12টা এবং 24টা অঙ্ক শেষ। সংখ্যা পদ্ধতির মোটামুটি 3 ভাগের 2 ভাগই শেষ আজকে ইনশাল্লাহ। আর একটা মাত্র অঙ্ক থাকবে, সেই অঙ্কটাই আমার সংখ্যা পদ্ধতির সর্বশেষ অঙ্ক। আর ওই অঙ্কটা করলেই 3.1 শেষ, মানে 3 অধ্যায়ের অর্ধেকটাই শেষ। এরপর হচ্ছে পরবর্তী অধ্যায় ডিভাইস অংশ আর কি। ডিভাইস 3 অধ্যায়ে কিন্তু 2টা অংশ নিয়ে কাজ করে, একটা সংখ্যা পদ্ধতি, এই 24টা অঙ্ক, আর একটা অঙ্ক বাকি লাস্টে 25 নম্বর অঙ্ক, যেটা হচ্ছে 2 এর পরিপূরক। তো এই আজকে 24টা অঙ্ক শেষ করব আমরা, পুরো 12 দিন লাগায় 24টা অঙ্ক করতেছি। 24টা অঙ্ক শেষ হয়ে গেলে জাস্ট একটা অঙ্কই বাকি থাকবে। এই একটা অঙ্ক করলেই আমাদের মোটামুটি পুরো সংখ্যা পদ্ধতি শেষ ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের কলেজে ভর্তি হওয়ার আগেই কিন্তু আমরা আইসিটির এই স্পেশাল একবারে সবচেয়ে মারাত্মক যে পয়েন্ট সংখ্যা পদ্ধতি, এই অংশটা শেষ করতে পারতেছি ইনশাল্লাহ। কলেজে তো ভর্তি হওয়ার আরও দেরি আছে, রেজাল্ট তো আমাদের হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আগামী এই যে 10 তারিখ ইনশাল্লাহ। হ্যাঁ, তো কলেজে ভর্তি হওয়ার আগে মোটামুটি আমরা কিন্তু আইসিটি অংশটা পারছি। এখন তুমি যদি কলেজে ভর্তি হয়ে ক্লাস করা শুরু করো, ক্লাস করতে যাও কলেজে, অথবা প্রাইভেটে ভর্তি হও, অফলাইনে প্রাইভেটে কোচিংয়ে যে ভর্তি হবা সেখানে, অথবা ব্যাচে যে ভর্তি হবা, তো সেখানে দেখবা স্যার আমরা এগুলোই করাচ্ছে। তখন তোমার কাছে কিন্তু এগুলো পানি ভাত হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ কি তুমি একবারে যত রকমের যত আইটেমের আছে সব শিখে ফেলছো আমাদের এই 12টা ক্লাসে। তো আশা করি যে সেই ক্লাসগুলো তোমাদের কাছে অনেকটা সুন্দর লাগবে বা সুন্দর হবে, কারণ কি তুমি সব শিখে ফেলছো আগে থেকে। তো এই জন্য আর কি আগে আগে লেখাপড়া করলে অনেক উপকার। রেজাল্টের অপেক্ষা বসে থাকা মানে আমার সময় নষ্ট, হুদাহুদি, প্রয়োজন না এগুলো। তো আমরা চেষ্টা করব সময়কে কাজে লাগাতে যাতে পারি, সময়কে নষ্ট যাতে না হয় সেই কাজটা করার চেষ্টা করব। আচ্ছা, তো এটা মোটামুটি আমার হইলো। এখন আমরা সর্বশেষ যে অঙ্কটা নিয়ে হাজির হব সেটার নাম কি? 12 নম্বর অঙ্ক, দশমিক চিহ্নযুক্ত হেক্সাডেসিমেল থেকে অক্টাল। দশমিক চিহ্নযুক্ত হেক্সাডেসিমেল থেকে অক্টাল। তো একটু আমাকে জানাও সবাই এই মুহূর্তে ক্লাসে যারা উপস্থিত আছো, ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, সব কি ঠিকঠাক আছে কিনা? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা এখন যাচ্ছি নেক্সট পরবর্তী অংশের জন্য। পরবর্তী অংশ ক্যালকুলেশন করি। হেক্সাডেসিমেল থেকে দশমিক চিহ্নযুক্ত হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাওয়ার নিয়ম। তো আমাদের এখন যদি আমি অঙ্কটা নেই, আশা করি এই অঙ্কটাও পারবো আমরা। আমি তোমাকে আগে বুঝায় বলি, তোমরা জাস্ট এতটুকু আমাকে বলবা যে হেক্সাডেসিমেল থেকে আমরা যে অক্টালে যাব, আমরা কি সরাসরি যেতে পারবো?
না স্যার বাইনারি করা লাগবে। ভেরি গুড। মাঝখানে কি করতে হবে? অবশ্যই বাইনারি করতে হবে। তো আমরা হ্যাঁ আমরা কি করব? বাইনারি করে নিব। হেক্সাডেসিমেল থেকে বাইনারি করব কয় বিটে বলো তো? কয় বিটে করব? 4 বিটে। হ্যাঁ, এরপরে আবার 4 বিট থেকে 3 বিট সাজাবো। এটা করছি 3 বিট থেকে 4 বিট বানাইছি, আর এখন 4 বিট করে আগে তারপর 3 বিট করব। এরপরে আমরা যাব সর্বশেষ স্টেপ অক্টালের নিয়মে। তো দেখি একটা অঙ্ক নিলেই আমরা সহজে বুঝতে পারবো আশা করি। এই হচ্ছে অঙ্কটা আমাদের। দেওয়া আছে আমাদের 25a.25b এতকে অক্টালে রূপান্তর করো। দেওয়া আছে 25a.25b এই সংখ্যাটিকে অক্টাল রূপান্তর করো। দেওয়া আছে দশমিক চিহ্নযুক্ত হেক্সাডেসিমেল করতে হবে অক্টাল। এটা আমাকে জানাও কথাটা বুঝতে পারলা কিনা সবাই। আচ্ছা, এবার তাহলে আমরা শুরু করি অঙ্কটা আগের মতোই। এখানে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যা লিখব। প্রথম কাজ কি? ফাঁকা ফাঁকা করে লিখতে হয়। তো আমরা এখন প্রথম কাজ আগের মতোই যেভাবে করতে হবে সেভাবেই করে রাখি। একটু বড় হয়েছে, সরি এই জায়গাটা একটু বড় হইলো দেখো। তো প্রথমে 2, তারপর হচ্ছে ফাঁকা রাখলাম, তারপরে আবার 5, তারপরে এ দশমিক বা দশমিক, তারপরে আবার 5, 2, 5, 5 এবং হচ্ছে বেস 16 মতো 16। আশা করি এগুলো সব বুঝতে পারছো। এখন আমরা কয় বিটে যাব? হেক্সাডেসিমেল থেকে করব 4 বিটে। এখন তোমরা বলো 2 এর জন্য, হ্যাঁ 2 এর 4 বিটের উত্তরটা কত হয় বলো তো? বলো। 0010। হ্যাঁ, 5 এর জন্য 5 এর জন্য বলো তো কত হবে? 1010। না, 5 এর জন্য 5, এ তো 5। 0101। হ্যাঁ 0101। এই 0101 কেমন নিল? 0101 হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এর জন্য কত হবে? এর জন্য কত হবে? 1010। গুড। এটা সেম। বি এর জন্য কত হবে? 0010। ভেরি গুড। এই তো বাচ্চারা পারছেন মাশাআল্লাহ। এই বি এর জন্য তো হয়নি, 1011। যাই হোক, চেষ্টা করছো। 2 এর জন্য 0010, 5 এর জন্য 0101, এর জন্য 1010, 2 এর জন্য 0010, 5 এর জন্য 0101, বি এর জন্য বি এর মান হচ্ছে আমাদের 11 মানে হচ্ছে গিয়ে 8, 10 আর 1 11, 1011। এই যে ম্যাজিক বক্স তোমাদের শিখাইছি, ম্যাজিক বক্স তোমাদের চোখে মুখে থাকবে, মনের মধ্যে থাকবে। সে মনের মধ্যে থেকে ম্যাজিক বক্স বের করে তারপরে তুমি এগুলো বসাবা। বুঝতে পারছো? জি স্যার। এবার তাহলে আমাদের পরবর্তী স্টেপটা আমরা খেয়াল করি, কিভাবে পরবর্তী স্টেপে কাজ করব। দশমিকের মধ্যে দশমিক থাকবে, এটা কোনো চেঞ্জ নাই। এখন আমরা কয় বিট করে সাজাবো বলো তো? কয় বিট করে সাজাবো? 4 বিট থেকে 3 বিট। প্রথমে হ্যাঁ 010 এটাকে একটা অংশ সাজাবা, এরপরে 110, আবার এখানে 10 নিয়ে এখান থেকে একটা 0, এইভাবে এইখান থেকে দশমিকের বাম পাশে এখান থেকে সাজিয়ে এখানে যাবা, আর দশমিকের ডান পাশে এদিক থেকে সাজিয়ে এদিকে যাবা। তো দেখি আমাদের এই অংশটা আমরা কতটুকু বুঝে ক্যালকুলেশন করতে পারি। এই অংশটা একটু বড় বেশি, বুঝছো? একটু আমি জুম আউট করতেছি, তাহলে একটু দেখো সহজে বুঝবা। এই যে অংশটা একটু বড় বেশি, সাজানোর সিস্টেমটা জাস্ট তোমরা একটু দেখবা। 010, এই যে 010 প্রথম স্টেপ সাজালাম, তারপরে 110, এই যে 110, স্পিক অফ রাখতে হবে প্লিজ। 110 সাজাইলাম, 10 যা আছে 10 নিলাম, আর এইখানে একটা 0 নিলাম, 3 বিট হইলো। আর এখানে কিন্তু 100 ছিল, আগের মতো রয়ে গেল। বুঝতে পারছো? এই স্টেপটা দেখো তো বুঝতে পারলা কিনা দশমিকের 1 পর্যন্ত? হ্যাঁ আকাশ এক্সিলেন্ট, মেবি উত্তর এটাই হবে, রাইট? এটা আমাকে জানাও, কথা বলো বাচ্চারা, বুঝতেছো কিনা? রেসপন্স করতে হবে তো। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, মেয়েরা কথা বলো, মেয়েরা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এবার ডান পাশও সেম হবে। ডান পাশে কই থেকে যাবা? 3 বিট এখানে 001, 001, 01, 011,
এবং লাস্টে 1 1 আরেকটা শূন্য লাগবে দেখা। ও সরি, আমার মনে একটু মিস্টেক হয়েছে, কোনো জায়গাতে দেখিনি। এটা ঠিক আছে, 0 0 1 ঠিক আছে, 0 1 1 ওকে ঠিক আছে, ওকে হয়েছে এটা। এবার আমরা কি করব, সর্বশেষ 3 বিটে সাজানো বাইনারিগুলোকে অক্টালে নিব 3 বিট ম্যাজিক বক্স থেকে। এখন বলো এটার উত্তর কত হবে, এটার উত্তর কত? 1 স্যার। এটা 1, এটা কত? 1 এটা 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 3, গুড। এটা কত? 2 2। এটা 1, এটা 1, এটা 2, এটাও 2। 3 এক্সিলেন্ট, সরি 3। আচ্ছা, এই হচ্ছে এই বিষয়টা। 1, এটার 1, এটা হচ্ছে 3, এটা 2, দশমিক এবং দশমিক 1 1 3 3 8। কারণ এখন 8 দিব কেন, ওই যে অক্টাল হয়ে গেছে, এজন্য 2 ছিল অক্টাল করছি। এবার কি করবা, লাগা দাও, সব পাশাপাশি লিখবা। সর্বশেষ ফাইনালি কেমনে 2 হয়, এই যে 2 হয়, যে এটা 3 বিটে যাও, বুঝো নাই? ইমাম না ইমন, কি জানি কি বললা, আমাদের ম্যাজিক বক্স থেকে আসছে। হ্যাঁ, ওই দেখো। এরপরে আমি জাস্ট দেখাচ্ছি, লাগা দিলে 1 1 3 2, 1 1 3 2 দশমিক 1 1 3 3, 1 1 3 3 8। এভাবেই দশমিক চিহ্নযুক্ত হেক্সাডেসিমেল থেকে খুব ইজিলি অক্টাল করা যায়। একটু আমাকে জানাও এই পুরো অঙ্কটা ভালো করে বুঝতে পারলা কিনা সবাই? বুঝতে পারছি। জি স্যার। আলহামদুলিল্লাহ, খুশি হলাম বুঝতে পারছো, রেসপন্স করছো, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। আচ্ছা, তাহলে আমি বলি আলহামদুলিল্লাহ আমাদের 12টা অঙ্ক এবং 12 দুগুণে 24টা অঙ্ক শেষ। আমাদের কিন্তু ফ্লো চার্টে ছিল 1 থেকে 12। আলহামদুলিল্লাহ আজকে আমরা কিন্তু শেষ করতে পারছি। 1 থেকে 12 ছিল, প্রথমে আমরা 1 থেকে 12 সিম্পল নিয়মে করে আসছি। আর আজকের এই লাস্ট ক্লাসে 12 নম্বর ক্লাসে 1 থেকে 12 নম্বর পর্যন্ত দশমিক যুক্ত অঙ্ক করলাম। তাহলে 12 দুগুণে কয়টা হইলো, 24টা অঙ্ক করলাম। এবং আরেকটা অঙ্ক হইলে আমার এই অংশ শেষ বা কমপ্লিট। তা এখন বলো তোমাদের অনুভূতি কিরকম? মোটামুটি তো অনেকটা পড়ে ফেলছি, আইসিটি এই অধ্যায়ে প্রায় অনেকটা পড়ে ফেলছি আমরা। এটা আমাকে জানাও তোমাদের অনুভূতি কিরকম, কেমন ফিল হচ্ছে, আইসিটি কেমন লাগতেছে তোমাদের কাছে এখন? অনেক ভালো লাগতেছে যে কলেজে ভর্তি হওয়ার আগেই আইসিটি অনেকটা পড়ে ফেলছি। আলহামদুলিল্লাহ, খুশি হলাম আমি এই কারণে যে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো 12টা অঙ্ক শেখাইতে পারছি। এবং শুধু আইসিটি এভাবে যে শিখাইতে পারছি, এটা যতটা আমি খুশি হলাম, যদি আমি আরও একটু বেশি করে পড়াইতে পারতাম অন্যান্য সাবজেক্ট, তাহলে আরও বেশি ভালো লাগতো আমার জন্য। কারণ আমরা কিন্তু এই সপ্তাহে মাত্র শুরু করছি গ্রুপ সাবজেক্ট। আইসিটিতে শুরু করছি আমরা একবারে 2 সপ্তাহ আগেই, 2 সপ্তাহ হবে আর কি, সরি। তো যদি গ্রুপ বিষয়গুলো এরকমভাবে শুরু করতে পারতাম, দেখতাম গ্রুপ বিষয়গুলো তো অনেক দূর এগিয়ে থাকতে পারতাম। যারা অনলাইনে মনে করো যে আগে থেকে পড়া শুরু করছে ইউটিউব থেকে বা অনলাইনে কোর্স কিনে, তাদের কিন্তু অধ্যায় একটা করে শেষ হয়ে গেছে। সিরিয়াসলি বলতেছি, একটা করে অধ্যায় শেষ হয়ে গেছে, গ্রুপ বিষয়ের কথা বলতেছি। যেহেতু আমাদের এখনও রেজাল্ট আসে নাই, রেজাল্ট আসবে এই তো আর একটা দিন পর রেজাল্ট ইনশাল্লাহ। তো আমি দোয়া করি সকল রেজাল্টের জন্য, পরীক্ষার রেজাল্ট যাই আসুক তোমরা টেনশন নিবা না। পরীক্ষার রেজাল্ট যেটাই আসবে মনে রাখবা, সামনের দিনগুলোর জন্য তোমার এই রেজাল্ট নিয়েই আরও স্পিড আগাতে হবে ইনশাল্লাহ। রেজাল্ট যদি A+ আসে, তোমাকে যেমন স্পিড আগাতে হবে, রেজাল্ট যদি A+ নাও আসে তার চেয়ে বহুগুণে স্পিড আগাতে হবে। কিন্তু A+ পাইয়া গেলাম মানে কলেজের লেখাপড়া নাই, A+ পাইয়া গেলাম মানে চান্স পাই গেছি পাবলিকে, চান্স পাই গেছি মেডিকেল বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু ভুলেও ভাইব না। বা A+ পাইয়া গেলাম মানে লেখাপড়া আর করতে হবে না এত কষ্ট করে, এটাও জীবনে ভাইব না। A+ পাওয়া মানে নিজের একটা পয়েন্ট আপডেট করা। তো A+ পাইলেও তোমাকে যা কষ্ট করতে হবে, A+ না পাইলেও তাই কষ্ট করতে হবে, পড়তে হবে, লিখতে হবে ডেইলি। কলেজের লেখাপড়া কিন্তু অনেক বেশি। তো যে সকল বাচ্চারা A+ পায়া, গোল্ডেন A+ পায়া কলেজে পাংখা লাগা উড়ে, দিন শেষে তারা এইচএসসিতে ফেলও করে। পাবলিকে চান্স পাবে দূরের কথা, দিন শেষে কি তারা এইচএসসিতে ফেল করে। তো এই ভুল কাজ বা ভুল পদক্ষেপে জীবনও পাবার না,
A+ পাও বা না পাও, তোমার এখন পরবর্তী স্টেপ এইচএসসির জার্নিটা কমপ্লিট করা এবং এইচএসসির যেই ক্রিটিক্যাল মোমেন্ট আছে সেটা নিয়ে লড়াই করা প্রতিটা দিন প্রতিটা রাত। আমার কথা মনে থাকবে যা বলছি? কথা কি বুঝতে পারছো Yes, sir. আমি যা বললাম? মনে থাকবে? সবাই একটু রেসপন্স করো। জি স্যার। আলহামদুলিল্লাহ, আমি তোমাদেরকে মোটিভেট দিয়ে কথা বলার হয়তো বা চেষ্টা করতে পারি না সব সময়, কিন্তু বাস্তবতা যেটা সেটা বলার চেষ্টা করি। তো বাস্তবতা মেনেই আমাদের কাজ করতে হবে, সব সময় আবেগে আপ্লুত হয়ে চলবে না। তো এই পর্যন্তই আলহামদুলিল্লাহ আমাদের আজকে আইসিটি স্পেশাল 12 নম্বর ক্লাসের মাধ্যমে আমাদের আইসিটি 3.8 এর মোটামুটি 3 ভাগের 2 ভাগ শেষ করতে পারলাম। আরেকটা টাইপ শিখতে পারলে আমাদের 3.1 কমপ্লিট। আমরা একটু পর লিঙ্ক দিচ্ছি রসায়ন ক্লাসের জন্য, তোমরা তৈরি হও, একটু পরেই রসায়ন ক্লাসে উপস্থিত থাকো।